খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নড়াইছড়িতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় 4 জন নিহতের খবর দিয়েছে পুলিশ। 25 জুলাই শুক্রবার রাত 8:30টার দিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সদস্যদের মধ্যে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া। দর্শক, এসব নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেটস আপনাদের সাথে আছি আমি কাশফিয়া রুহি। পুলিশের দাবি, এ ঘটনায় ইউপিডিএফের সামরিক শাখার 4 সদস্য নিহত হয়েছেন, তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি। দীঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিন্ধু কারবারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ইউপিডিএফের সামরিক কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বাধীন 40-45 জনের একটি দলের মুখোমুখি হয় জেএসএস এর সামরিক কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বাধীন 35 থেকে 40 জনের আরেকটি দল। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে ইউপিডিএফ এর সামরিক শাখা গণমুক্তি ফৌজ বা পিপলস লিবারেশন আর্মির 4 সদস্য নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত হয়েছেন আরও অনেকে। তবে ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মা দাবি করেছেন, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, অপপ্রচার চালানো হচ্ছে। 1997 সালে সন্তুল আরমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএস এবং তৎকালীন সরকারের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়। এরপর চুক্তির বিরোধিতা করে প্রসিত বিকাশ খিসার নেতৃত্বে গড়ে ওঠে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। সেই থেকে 2016 পর্যন্ত দুই দলের বিরোধে প্রায় 1000 নেতাকর্মী মারা গেছেন। 2016 সালে দুই দলের মধ্যে অলিখিত ও অপ্রকাশ্য এক সমঝোতায় সশস্ত্র সংঘাত থামলে কিছুটা স্বস্তি এসেছিল পাহাড়িদের মনে। তবে বর্তমানে পাহাড় আবার অশান্ত হয়ে উঠছে। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটসে। আরও সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথেই থাকুন।